MI न्यूज टीवी, हर खबर सबसे पहले। রাজ্যে যেখানে সেখানে বেআইনি নির্মাণ গড়ে উঠছে, তখনই সংবাদ মাধ্যমের নজরে আসে এইরকম এক বেআইনি নির্মাণ গড়ে ওঠার কথা। সোনারপুর 7,149 সংলগ্ন এলাকায় তপন কুমার মিত্রের করা এই জনস্বার্থ মামলা তৃণমূলের আমলেই করা। বেআইনি নির্মাণ এখনও কেন ভাঙা হচ্ছে না, এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজপুর সোনারপুরের চেয়ারম্যান পল্লব দাসের কিছু কথা। দেখুন, এটা প্রশাসনিক ব্যাপার। প্রশাসনিক ব্যাপারটা প্রশাসনকে পক্ষেই উত্তর দেওয়া সম্ভব। হ্যাঁ, সেই ব্যাপারটা, যে ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসনকেই যা বলার করবে। যেগুলো কেস হয়েছে বললেন, সেগুলো আইনের মোতাবেক সেটা চলছে এবং আইন সম্মতভাবেই তার পদক্ষেপ নেওয়া হবে। আর যেগুলো ওনার দৃষ্টিগোচর হয়েছে, সেগুলোর কিছু জিনিস আমাদের কাছে পাঠিয়েছেন। আমি এই সেকশনটা এক্সিকিউটিভ অফিসার দেখেন, আমি এনান দেয়ার সেটা এক্সিকিউটিভ অফিসারকে পাঠিয়েছি এবং তার ইনভেস্টিগেশনও চলছে। কাজ শুরু হয়ে গিয়েছে, অনেকগুলো ইন্সপেকশনও হয়ে গিয়েছে। এইবার অ্যাজ পার ল সেই কাজটা ফাইনাল ইমপ্লিমেন্টেশন। না, আরটিআই করেছেন, আরটিআই নিশ্চয়ই উত্তরও পেয়েছেন। আরটিআইটা আমাদের এসবিআইও তিনি তার আন্ডারে পড়ে, সেখান থেকে হয়েছে। আর যেটা বলছেন যে আজকে কি হয়েছে, আজকে সেটা আমি পেপারসটা না দেখে তো বলতে পারবো না, কিন্তু অফিসিয়ালি যেটা করবার, যদি সেখানে কোনো রকম বিল্ডিং প্ল্যান না থাকে বা তার কিছু এভিয়েশন থাকে, সেগুলোর ব্যাপারে মানে মিউনিসিপ্যালিটির দিক থেকে যেটা নোটিশ সার্ভ করা, সেগুলো কিন্তু করা হয়েছিল এর আগে। এরপরে রিসেন্ট কি হয়েছে, আজকের যেটা বলছেন, আজকের আমি তো দেখিনি, আমি না জেনে বলতে পারবো আজকে কোর্টের ম্যাটার জেনে তারপরে আপনাকে বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা আমি আজকে যখন আপনার মাধ্যমে জানলাম যে এই ব্যাপারটা আবার রিওপেন হয়েছে, অবশ্যই সেটা আমরা তার স্টেপ নেব। না, আমি আপনাকে বললাম যে আমাদের বিধায়কদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছি এবং
যে কোনো ব্যাপারেই তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ওনারা আমাদের সঙ্গে একাধিকবার বসেছেন, বসে আলোচনা হয়েছে। প্রাইমারি ইস্যু যেগুলো আছে সেগুলো কিভাবে সলভ করা যায়, তারপরে যেগুলো পরবর্তীকালে খেপে খেপে হবে সেটাও হয়েছে। এখন প্রাইম ফোকাস যেটা আছে সেইগুলোর দিকে আমরা আগে নজর দিচ্ছি এবং সেটা ওনাদের জ্ঞাতার্থে এবং ওনাদের অ্যাডভাইস মেনেই